তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন। হি ওয়াজ আ ভেরি অনেস্ট ম্যান। হি ওয়াজ আ ভেরি অনেস্ট ম্যান। এখন আমি একটা কথা বলছি, যেই বাক্যগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু খেয়াল করবেন। এই যে বাক্যগুলো এখানে দেওয়া আছে, এই বাক্যগুলো আমি যে উপরে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যগুলো আমি যথেষ্ট পরিমাণে যতটুকু বোঝানো সম্ভব হয় অতটুকু আমি এটা বোঝানোর চেষ্টা করব, ইন ডিটেলসে আলোচনা করব। এই বাক্যগুলো বোঝার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। যে তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন, হি ওয়াজ আ ভেরি অনেস্ট ম্যান। এই বাক্যগুলো কিভাবে তৈরি হলো এইটাই হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। তারা খুব সৎ মানুষ ছিল। দে ওয়ার ভেরি অনেস্ট ম্যান। দে ওয়ার ভেরি অনেস্ট ম্যান। তারা খুব সৎ মানুষ ছিল। তারপরে যেই বাক্যটা, সে একজন খুব ভালো ছাত্র ছিল। হি ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। হি ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। সে একজন খুব ভালো ছেলে ছিল। হি ওয়াজ আ ভেরি গুড বয়। হি ওয়াজ আ ভেরি গুড বয়। তারপর আছে এখানে, সে একজন সুন্দরী মেয়ে ছিল। শি ওয়াজ আ ভেরি বিউটিফুল গার্ল। হি শি ওয়াজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখন দেখেন যে এই যে বাক্যগুলো, যে উপরে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাজেটিভ, তারপর হচ্ছে নাউন, এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। এই স্ট্রাকচারটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি এই ধরনের বাক্য দেখেন যে ছিল, সে ছিল, তিনি ছিলেন, আমি ছিলাম, সে ছিল, তারা ছিল, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা প্রয়োগ হবে। সাবজেক্ট হবে, তারপর ওয়াজ হবে অথবা ওয়্যার হবে, তারপরে কি হবে, যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব বসবে, যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে অ্যাজেক্টিভ বসবে, তারপর হচ্ছে নাউন। তাহলে দেখেন প্রথম সেন্টেন্সটা, তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী তিনি, তিনি ইংরেজি হি বসলো, তারপরে ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা বসবে, হি এর সাথে বসবে ওয়াজ। তারপরে বলেছি আমরা যদি অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে অ্যাডভার্বের ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব এখানে কি, ভ্যারি। অ্যাডভার্ব এখানে আছে ভ্যারি। হি ওয়াজ আ ভেরি, এ তো আর্টিকেল, তারপরে ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব। হি ওয়াজ এ ভেরি, তিনি ছিলেন। হি ওয়াজ আ ভেরি, মানে ভেরি অর্থ খুব, অনেস্ট অর্থ কি, অনেস্ট অর্থ হচ্ছে সৎ। তো অনেস্ট অর্থ যদি হয় সৎ, এই সৎ এই কথাটা হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা অবশ্যই অ্যাজেক্টিভ চিনি, দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলো বোঝালে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। তারপর দেখেন ম্যান, মানুষ, তো এটা হচ্ছে একটা নাউন। তাহলে তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন, হি ওয়াজ আ ভেরি অনেস্ট ম্যান। যদি স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে চাই, সাবজেক্ট বসলো হি, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে হি এর সাথে বসলো ওয়াজ, তারপরে অ্যাডভার্ব বসলো হি ওয়াজ এ, তারপর আর্টিকেল বসে ভ্যারি বসলো, ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাজেক্টিভ বসলো অনেস্ট, তারপর নাউন বসলো ম্যান। তাহলে তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন, হি ওয়াজ আ ভেরি অনেস্ট ম্যান, অর্থাৎ তিনি একজন খুব সৎ মানুষ ছিলেন। তারপরে যে সেন্টেন্সটা আছে, তারা খুব সৎ মানুষ ছিল, তাহলে এখানে সাবজেক্ট বসবে, তারার ইংরেজি হচ্ছে দে। ওয়াজ ওয়্যারের মধ্যে তারপরে দের সাথে বসবে ওয়্যার, তারপরে অ্যাডভার্ব বসলো ভ্যারি। দে ওয়্যার ভ্যারি অনেস্ট ম্যান। অনেস্ট অর্থ সৎ আর ম্যান অর্থ মানুষ, যেহেতু তারা, ম্যানের প্লুরাল ফর্ম বসেছে মেন। দে ওয়্যার ভেরি অনেস্ট ম্যান, তারা খুব সৎ মানুষ ছিলেন। তো আশা করি যে বাক্যগুলো এখানে দিয়েছি সবগুলো বাক্য আপনারা বুঝতে পেরেছেন। তো এই বাক্যগুলো সেম একই ক্যাটাগরি, এই একই স্ট্রাকচার দিয়ে হবে। তো থ্যাংক ইউ সো মাচ।